কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ট্যাংরা মাছ রান্না করব কাঁচা টমেটো দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ এই সুস্বাদু রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি সর্ষে, নুন, জল দিয়ে গুলে নেব। সর্ষেটা পাউডার হিসেবে প্যাকেট কিনতে পাওয়া যায় দোকানে। এরপর এটা এভাবে সর্ষে পাউডারটা নুন দিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি, তাহলে তেতো লাগবে না। সর্ষে অনেক সময় তেতো লাগে, নুন দিয়ে শিলনোড়ায় বেটে নিলেও তেতো লাগে না, আর এভাবে নুনটা জলে গুলে নিলেও তেতো লাগবে না সর্ষেটা। এটা রেডি করে রাখলাম, 10 মিনিট এভাবেই থাকবে। 10 মিনিট পর রান্নাতে দেব। এই যে দেখো এরকম হয়েছে সর্ষেটা। কাঁচা টমেটো ধুয়ে কেটে নিয়েছি, বিচি ফেলে দিয়েছি, না হলে তেতো লাগে। কড়াইটা গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হবে, তেলটা একটু দিতে হবে। তেলটা এভাবে মাখিয়ে নিলাম কড়াইতে। তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এখানে মাছ ভাজা হবে। নুনটা আমি এখানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়েছি। হলুদ দিয়ে মাছগুলি মেখে নিয়ে এই গরম তেলে দিয়ে দিলাম। সবগুলি মাছই দিয়েছি, ভাঙবে না, কারণ কড়াই আমি ভালো করে গরম করেছি। তেল দিয়েও তেলটা ভালো করে গরম করেছি। আর ইচ্ছে করলে দুটো করেও ভাজা করা যায়, তবে আমি অল্প তেলে রান্না করব, এজন্য সবগুলি মাছই অল্প তেলে দিয়ে দিলাম। আর এগুলি কিন্তু একটা মাছও ভাঙবে না, সবগুলি গোটাই থাকবে। এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছের কড়াইতে আর অল্প তেল দিলাম, আর ফোড়ন হিসেবে সর্ষে দিলাম। সর্ষেটা ফুটছে, এরকম রং হয়েছে। এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম। ফ্লাস্ক না থাকলে পাশে গরম জল করে দেওয়া যায়। গরম জল দিলে রান্নাটা ভালো হয়, এর জন্য গরম জল দিতে হয়। এটা ঝোলের জন্য গরম জল দিয়েছি। সর্ষে ফোড়নের মধ্যে গরম জলটা দিলাম। নুন দিয়ে দিলাম এই পরিমাণে, হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে। পরিমাণ অনুযায়ী হলুদ নুন দিতে হবে। এভাবে হলুদটা মিশিয়ে নেব। রংটা লাল হয়ে যাবে হলুদে, নুনে, তেলে। এই যে জলটা ঝোলের জন্য এখন ফুটে উঠেছে জলটা। এখন হালকা ভাজা ট্যাংরা মাছ দিয়ে দিলাম। জলের সাথে ট্যাংরা মাছ মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ হবে এখানে মাছগুলি, আর খেতে দারুণ লাগবে। এভাবে এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে। ফ্লেমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ফুটে উঠেছে, মাছ সেদ্ধ হয়েছে। এখন কাঁচা টমেটো দিয়ে দিলাম, বিচি ফেলে দিয়ে কেটেছি। কাঁচা টমেটোটা এভাবে মিশিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো এখানে সেদ্ধ হবে। এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলি। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে। আমি অল্প অল্প করেই নুন দিই, প্রয়োজনে নুন দিই, না হলে নোনা হয়ে যাবে। এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। চেরা কাঁচা লঙ্কাগুলি খেতে দারুণ লাগবে। এখন কাঁচা লঙ্কাও হাফ সেদ্ধ হয়েছে। নামানোর আগে আমি নুন দিয়ে জল দিয়ে যে সর্ষেটা গুলেছিলাম এটা দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে আছে, মিশিয়ে নিচ্ছি সর্ষেটা। পেঁয়াজ, রসুন, ধনেপাতা কিছুই দেইনি। ট্যাংরা মাছ সর্ষে দিয়ে খুবই টেস্টি। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। ভালো রেসিপি পেতে এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে ভালো ভালো রান্না পাবে। লাইক করো, রান্না করে খেয়ে দেখে তারপর লাইক করো। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এখন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে। তেলটা এখন মিশিয়ে নেব। এই যে তেলটা, এতে রান্নাটা অনেক ভালো হয়ে গেল। এভাবে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে এই যে দেখো, খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, সর্ষে মাছ। সর্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী। এভাবে বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্না পেয়ে যাবে। তোমরা ভালো থাকো, আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।